24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধুরা যারা অধীর আগ্রহে রয়েছেন গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য, ডিএ সংক্রান্ত বিশেষ করে, তাই যারা চ্যানেলে এখন নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথেই আপনারা যাতে পেয়ে যান। আজকে দেখে নেব যে ডিএ সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যার ফলে রাজ্য সরকার কিন্তু আবার বিরাট চাপের মুখে পড়তে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী বন্ধু যারা রয়েছেন তারা মহার্ঘ ভাতা মামলা অলরেডি করেছেন এবং এই মহার্ঘ ভাতা মামলা আরও একটি আদালতে অবমাননার অভিযোগে নতুন মোড় কিন্তু আসতে চলেছে। সুপ্রিম কোর্টে আবার একটি নতুন মোড়ের আসতে চলেছে, যার কারণ হচ্ছে আরও একটি আদালত অবমাননার মামলা কিন্তু হয়েছে, সুপ্রিম কোর্টে জমা পড়েছে। কারা করলো এই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা এবং যার পরবর্তীতে কি হতে চলেছে তাও বিস্তারিত আলোচনা করবো আজকে এই প্রতিবেদনে। তাই আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছেন যে গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। তো আজকে দেখে নেব যে কি বলতে চেয়েছে এই প্রতিবেদনটি। রাজ্য সরকারি কর্মচারী মহার্ঘ ভাতার মামলা একটি নতুন মোড় কিন্তু নিয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 25% বকেয়া মহার্ঘ ভাতার মিটিয়ে দেওয়া কর্মচারী বন্ধুদেরকে, কিন্তু সেই কর্মচারী বন্ধুদেরকে মিটিয়ে দেওয়া তো দূরের কথা, শেষ তারিখ অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে শেষ তারিখ ছিল 27শে জুন। সেই তারিখে আদালতে সুপ্রিম কোর্টে রাজ্য কী করলো না মডিফিকেশন অ্যাপ্লিকেশন আবেদন করলো। সেই সময় সুপ্রিম কোর্ট বন্ধ ছিল। যাই হোক, সেই মামলার বিরুদ্ধে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ 25% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিল না, তারই আদালত অবমাননা দায়ের করেছে। আরও একটি নতুনভাবে উত্তেজনা তৈরি হয়েছে আমার সকল কর্মচারী বন্ধুদের মনে। আর এই পোস্টে আমরা এই সমস্ত মামলার সর্বশেষ পরিস্থিতি এবং এর পিছনে কি কারণ এবং আগামী দিনে কি হতে পারে তা বিস্তারিতভাবে আলোচনা করব। আদালত অবমাননার অভিযোগ কিন্তু রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি প্রধান কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেছে। কনফেডারেশন অফ স্টেট কমপ্লেন এমপ্লয়িজ এই সংগঠনটি গত 3রা জুলাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু করে। তবে এই মামলার একটি ছোটোখাটো ত্রুটি কিন্তু ছিল, যেটা আমি আগের কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম। যে ত্রুটিটা ছিল যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের নামের ভুলবশত মনীষ পন্থ লেখা হয়ে গেছিল আর যা সংশোধনের জন্য চিঠি কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এখন সরকারি কর্মচারী পরিষদের 21শে জুলাই এই সংগঠনটি সরকারি কর্মচারী পরিষদ এই সংগঠনটি 21শে জুলাই এই সংগঠনটি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের করেছে। তাহলে এই আরেকটি আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের হলো সুপ্রিম কোর্টে, এবং যার ফলে রাজ্য সরকার কিন্তু আরও চাপের মুখে পড়তে চলেছে। কারণ দ্বিগুণ চাপ, আগে একটি মামলা ছিল, এখন সেটি আরও একটি মামলা অ্যাড হলো, অর্থাৎ দ্বিগুণ চাপের মুখে পড়তে চলেছে রাজ্য সরকার। মামলার ভিত্তি কি রয়েছে একটু জেনে নেব আমরা ভালো করে। কারণ এই মামলাগুলির মূল ভিত্তি হলো সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশ, অর্থাৎ 16ই মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার 25% দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ কিন্তু দিয়েছিল 16ই মে 2025। কিন্তু অভিযোগ সেই রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলেনি। এই নির্দেশ অমান্য করার কারণেই কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার পথে কিন্তু হেঁটেছে। যদি রাজ্য সরকার কিছু না কিছু যদি বকেয়া মহার্ঘ ভাতার অন্তত কয়েকটি কিস্তির মধ্যে অন্তত একটা কিস্তি হলেও যদি রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে দিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হতো না, না রাজ্য সরকারকে না কর্মচারী বন্ধুদেরকে। মামলার বর্তমান অবস্থা কি রয়েছে, মামলার বর্তমান পরিস্থিতির সম্পর্কে যে স্পষ্ট ধারণা পাওয়া যায়, এটি একটি আদালত অবমাননার পিটিশন দাখিল করা হয়েছে। যদিও এই নতুন মামলাগুলির জন্য এখনও পর্যন্ত আলাদা কোনো তারিখ কিন্তু ধার্য করা হয়নি। অর্থাৎ আশা করা হচ্ছে যে 4 আগস্টে যে মামলার শুনানি রয়েছে বিস্তারিতভাবে, সেই শুনানির সঙ্গে একযোগে কিন্তু শুনানি হবে এগুলো সব কিছুই। তবে এই দিনই পরিষ্কার হবে যে এই মামলা কোন দিকে এগোবে এবং রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে, সেই দিকে কিন্তু লক্ষ্য থাকবে আমার সকল কর্মচারী বন্ধুদের।
প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা রয়েছে, প্রত্যেকটি সকল কর্মচারী বন্ধু যারা রয়েছেন প্রত্যেকেরই রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার জন্য লড়াই করেছেন এবং লড়াই করবেনই বা কেন, করবেন নাই বা কেন, তার কারণ এইটি সকল কর্মচারী বন্ধুদের একটি ন্যায্য অধিকার এবং এই মৌলিক অধিকার, যেটা রাজ্য সরকার দিতে চাইছে না, বারংবার বিভিন্ন রকম ছলা কৌশল অবলম্বন করছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা না মেলায় তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ কিন্তু সকলের কর্মচারী বন্ধুদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। আর এই আদালত অবমাননা মামলার তাদের লড়াইকে এক নতুন মাত্রা কিন্তু দিয়েছে। এখন সকলেরই নজর আদালতের পরবর্তী শুনানির দিকে, অর্থাৎ 4 আগস্টের দিকে সকল কর্মচারী বন্ধুদের কিন্তু চোখ থাকছে। এখন কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু আশা করছেন যে আদালত তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার দ্রুত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। আর এই মামলাটি শুধুমাত্র কর্মীদের আর্থিক অধিকারের লড়াই নয়, এটি আদালতের নির্দেশ মেনে চলার সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নও কিন্তু বটে। আগামী দিনে এই মামলার রায় রাজ্য এবং কর্মীদের সম্পর্কের ওপর একটি গভীর প্রভাব কিন্তু ফেলবে, তা বলারও কিন্তু অপেক্ষা রাখে না। তাহলে বুঝতেই পারছেন, এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য আমি পেয়েছিলাম, আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।